আসসালামু আলাইকুম গাইস। এই আলমিচারের সমস্যা হচ্ছে এটা ব্যাটারিকে রেক্টিফায়ারকে পরিপূর্ণভাবে কারেন্ট দিতে পারে না। আবার অনেক সময় এমন দেওয়াই দেয় রেক্টিফায়ার পুরাই ড্যামেজ করে ফেলে, ফুরাই ফেলে আর কি, ধোঁয়া ছোটে। তাই আমরা এখন রানা কোম্পানির মালটা যদিও পাই নাই, তার জন্য পিটিআই কোম্পানিটা আর কি পাইছি। এই জন্য আমরা এখন পিটিআই কোম্পানির এই আলমিচার এই কয়েলটা লাগাবো। এটা দুইটা লাইট কয়েল আর একটা পিক আপ কয়েল, জাস্ট আপনারা জানেন। এটার সমস্যা হচ্ছে আর কি কারেন্ট দেয় না, আবার অতিরিক্ত বেশি দেয়, পরে রেক্টিফায়ার শর্ট করে ফেলে। এটা কিন্তু কাজটা আহামরি এত সমস্যা দেখা দেয় মানে আমাদের টুকটাক, অনেকেই এই রোগটা বুঝতে পারে না। তবু আমরা এখন রেক্টিফায়ার চেঞ্জ করার পরও দেখি একই সমস্যা। পরে এখন ইনস্টল করবো এই যে আর্মিচার কয়েল আর রেক্টিফায়ারটা চেঞ্জ করে দেবো। অনেক সময় এগুলো শর্ট হয়ে যায়, তার জন্য নতুন ইনস্টল করবো। তবু আমরা আমাদের এই এই আর্মেচারটা এই আপনার চেক করছি, চেক করলে দেখায় ভালো, কিন্তু অনেক সময় শর্ট দেখায়, অনেক সময় আসে না। তার জন্যই আমাদের এই আর্মেচার কয়েলটা চেঞ্জ করতে হবে। অনেক সময় কি হয় আপনার এই যে ওয়ারিং গুলো, এই লাল লাল আর কি ওয়ারিং গুলো শর্ট হয়ে যায় ভিতর থেকে। তার জন্য যখনই আমরা এই যে অ্যাপোমিটার দিয়ে মাপতে যাই, সব শর্ট দেখায়, আবার পয়েন্ট 13, 12, 19, 14 হয়ে যায়। তাই এটা শর্ট। তাই গাইস অনেক কিছু আপনাদেরকে বললাম। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।